হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে সকালে এখন 11:30টার মতো বাজে, আমার স্নান হয়ে গেছে। স্নান করে এই যে সিঁদুর পরে নিলাম। এর ভিতরে আমার মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড গেছে নাচের স্কুলে, সেখান থেকে তারা ফিরেও চলে আসছে। সকালে কোনোরকম একটা নাস্তা করেই চলে গেছিলো, ওখান থেকে ওরা ফিরে চলে আসছে। এসে ও একটু নাস্তা নিয়ে আসছে, সেটা খাবে। আমি ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে বললাম আমি সিঁদুরটা পরে নিই, তারপর আমি আসছি। এই যেতে যেতে লাইট ফ্যান অফ করে নিই, ভুলে গেছিলাম। আবার একটু অফ করে তারপরে যে দেখছি যে ওরা কী করে। ওরা যে এসেই খাবারটা নিয়ে বসে পড়ছে। আমি ভাবছি মনে আমি যাব, তারপরে দিব, তারপরে খাবে, কিন্তু না, অলরেডি এই যে কী কী নিয়ে আসছে সেগুলো দেখেন। এই চিকেন বল আর চিকেন সসেস ললিপপ না কী বলে, আমি অত সঠিক জানি না, কিন্তু মানে দেখতে একদম ললিপপের মতো লাগছে। আমি বলছি চিকেন ললিপপ, তো আমার ভুল হয়ে গেছে বলে ও আবার বলে দিচ্ছে এটা চিকেন সসেস ললিপপ। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, যা হবে তো একটা কিছু। এগুলো খাবে এখন। আসার সময়, স্কুল থেকে ফেরার সময় এগুলো নিয়ে আসছে। একটু মানে কাঠি দেওয়া থাকে, সেইগুলো কী করে, ওর কাছেও খাওয়ার থেকে বেশি ওর কাঠিগুলো দরকার, ছোট ছোট, ওইগুলো দিয়েও একটু খেলতে পছন্দ করে। আর ও এগুলো বের করে নিচ্ছে। একটা পড়ে গেছে, কোনো রকম ই করে রেখে দিয়েছে, আমি আবার একটু ফু দিলাম। ফু দিলেও চলে, না দিলেও চলে, কেন পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গাটা। ও খাচ্ছে, খেতে খেতে বলছে একটু সস দাও পাপা ছিঁড়ে, ও সস দিয়ে খাবে। এভাবে খেতে খুব মজা লাগে, ও তো খুব মজা করে খায়, বিষয় আমার কাছেও খারাপ লাগে না, ভালোই লাগে। আরও একটু ক্যামেরার সামনে এসে টাটা করে দিচ্ছে। এর মধ্যে আমিও এখনও রান্না বসাইনি, দুপুরে যে রান্না বসাবো। উনি আমার যে কাজের মহিলা কাজ করছেন, আর এই যে মাংস ভিজায় রাখছি। এটা মানে যতক্ষণে এটা ছাড়াবে তারপরে যে রান্না। এটা তোমার কি নাচ? এমনি উল্টা পাল্টা নাচ? একটু কোমর দোলাও তো দেখি। আহা আহা, খুব মজা না? এই তো এখন দেখি তোমাকে স্নান করতে নিয়ে যাবো। জলটা খেয়েছো? খেয়ে নাও, জল খেয়ে নাও। ওই যে খেয়ে পারেনি, দুইটা থেকে গেছে একটু। যাও মুখটা মুছে নাও এবার। একটু চুপচাপ থাকা যায় না, না? এই যে স্কুলে যাওয়ার সময় আসো তো, তোমার বেনিটা দেখাই। হয়েছে হয়েছে, আবার একটু স্টাইল করার কিছু নেই। এই যে এভাবে বেনি করে দিয়েছিলাম যেন চুলগুলো ও যা করে, তাই ভাবছি এগুলো অন্তত চুলগুলো সুস্থ থাকবে মাথায় যদি বেনি করা থাকে। স্নান করা কমপ্লিট, চুল ড্রেস চেঞ্জ করে দিয়েছি, চুলটা আশ্রে দিয়ে এই যে একটা ক্রিম লাগিয়ে দিচ্ছি, একটু সফট থাকবে। সামনে দাঁত নাই, আহারে কত ফ্রেশ লাগছে না? এখন একটু গান করতে হবে, তারপর একটু পড়াশোনা করলে এর ভিতরে আমার রান্নাটা হয়ে যাবে। ওর নাচের স্কুলে যে ড্রেসগুলো পরে যায় সেগুলোর আলাদা ড্রেস কোড আছে, সেগুলো আমি ভাবছি একটু মানে ঘেমে যায় তো, এই যে গরমটা পড়ছে এখন, ভ্যাপসা একটা গরম, তো সেটা মেলে দিচ্ছি। কিন্তু সকাল থেকে কি হচ্ছে, ফিস ফিস করে বৃষ্টি পড়ছে, আবার বাইরে পরিষ্কার, কখনো রোদ্দুর বেরোচ্ছে, কখনো বৃষ্টি, মানে বুঝতে পারছি না কি করব। এই দিয়ে গেলাম, এর ভিতরে যদি আমি স্নান করতে যাই, এসে দেখবো আমার ড্রেসটা ভিজে গেছে। ওর থেকে এখানে একটু টিনের চাল মতো করা আছে, এটা খোলা ছাদ, তো সেখানে আমি কাপড়গুলো মেলে দিয়ে বাতাসটাও আসে, আবার হচ্ছে ওগুলো শুকায় যায়, বৃষ্টির জলও লাগে না। তা হচ্ছে এখানে মেলানো থাক, তা না হলে ভিজে যাবে। একটু হালকা হালকা করে, তখনও ফিসফিস করে বৃষ্টি পড়ছিল, তা ক্যামেরায় ঠিক বোঝা যাচ্ছে না। আর সকাল থেকে আমি আমার ছোট্ট বাগানে আসতে পারিনি সময় করে। ছুটির দিন হলে আসলে সময়টা খুব কমই পাওয়া যায়, ওরা থাকে তো বাসায়। এই যে গোলাপের কড়িটা কেমন যেন একটা, মানে খুব বেশি ভালো খুব বেশি খারাপ কোনোটাই না,
জবা ফুল গাছে দেখছি আছে কোনো ফুলই নাই, কিন্তু আমার নীলকণ্ঠ গাছে প্রচুর ফুল ফুটছে। আমি ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি কিংবা বোঝাতে পারছি জানি না, অনেকটা ফুল, এত সুন্দর লাগে এই ফুলটা আমার কি বলবো। আর এই সময়টা যেন বেশি হয় ফুলগুলো। তো ওই ফুলগুলো দেখে আমি ভাবছি যে এখন আর মানে দুপুরবেলায় আমি আর জল দিব না। আর আমার এই যে টগর ফুল গাছটায় ফুল আসছে না, যে কেন যে তা বুঝতে পারছি না। তো তার ভিতরে আবার আমার মাংসটা কষানো প্রায় হয়ে গেছে, মানে কষাচ্ছি কিভাবে করলাম, আজকে কম তেলে রান্না করছি। ওর পাপা সবসময় বলে একটু কম তেলে কম মশলায়, তো সেভাবে ভাবছি আজকে করে দেই। এক একদিন এক এক রকম করি, কোনো দিন বেশিও দেয়, কোনো দিন কমও দেয়। তো আজকে একটু কম দিয়ে রান্না করছি, এখনও ঠিক করে তেল দিইওনি। এভাবে কষাতে থাক, আপনাদের সাথে ভাবছিলাম আমি এটা শেয়ার করব, কিন্তু কখন করে ফেলছি ক্যামেরাটা আনতেই ভুলে গেছিলাম যে কিভাবে করলাম। এই যে ফাইনাল লুক সিম্পলি করেছি। তো এটা এখন আমরা দুপুরে সবাই খেয়ে নেবো, ততক্ষণের জন্য টাটা।